এক সাহাবা এসে আল্লাহ নবীর কাছে একটা উট নিয়ে আসলেন। উটটাকে নিয়ে এসে আল্লাহ নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কিছু সম্মান নাই, যুদ্ধের একটা ডাক এসে গেছে, সম্ভবত এটা তাবুকের যুদ্ধের সময়। তবে আমার কাছে এই উটটাই ছিল, আমি এই উটটা আপনাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আপনি এই উটটায় উপরে সওয়ার হয়ে যুদ্ধ পরিচালনা করবে। আল্লাহ নবী শেষ সময় বলেছিলেন যে এই যে তুমি দানটা করলে, এর জন্য তুমি কিয়ামতের ময়দানে 700 উট পাবে। আর প্রশ্ন হতে পারে, কিয়ামতের ময়দানে 700 উট নিয়ে বেচারা করবে নাকি? যে দানটা 700 গুণ সওয়াব আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেবে। প্রথম হাদিসটাই কি বলেছি যে উম্মতেরা বেশি কামাতে পারবে না, তাদের অল্প আয়ু। নবী আপনি চিন্তিত হবেন না, এই অল্প অল্প কাজ যদি বান্দা দান করে, কারজান হাসানা ফায়ুযাইফাহু, এই আমাকে কারজে হাসানা দাও, আমাকে উত্তম ঋণ দাও, ফায়ুযাইফাহু, আমি বৃদ্ধি করে দেবো তোমাদের সব দানটাকে। আর মসজিদে যে ইমামের মায়ের জন্য যদি 50 টাকা দিতে বলা হয়, এ বলে আমাদের জন্য ভারী পড়ে যাচ্ছে, যে হাই 50 টাকার ফায়ুযাইফাহু, আল্লাহ অনেক বৃদ্ধি করে দেবে। হ্যাঁ, একটা ভিখারি এসে 10 টাকার জন্য কি 5 টাকার জন্য যদি ভিক্ষা দেয়, ও দিনে হবে না, যাও যাও আমার অন্য বাড়ি দেখো। হ্যাঁ, বলে আমার ফের আল্লাহ বলছেন আমি বৃদ্ধি করতে পারি, এই বৃদ্ধিটা কোন সীমাহীন ভাবে বৃদ্ধি করে দিতে পারি। তোমার তাবুকের যুদ্ধে আল্লাহ নবী ঘোষণা করে দিলেন যে তোমরা যে যা আছে তা তোমাদের এসে হাজির করিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, ঘরের মধ্যে যা ছিল এসে আল্লাহ নবীর কাছে হাজির করে দিলেন। সব সাহাবারা তাদের সমর্থন অনুযায়ী এসে হাজির করে দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি করলেন, 100 টাকা উট, আর উটের পিঠেতে যত মাল ধরেছে, উনি তো গনি ছিলেন, উসমান গনি বড় বিশাল বড় লোক ছিলেন সেই সময়, একটা ধনবান্ত ব্যক্তি ছিলেন হযরত উসমান গনি। ওনার প্রপার্টি আছে, যেটা এখনো আরব সরকার ওই প্রপার্টি থেকে এখনো আয় পায়, বিশাল একটা প্রপার্টি আছে হযরত উসমান গনি। যাই হোক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 100 টাকা উট একদম পরিপূর্ণ মাঠে ছাঁটাই করে নিয়ে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী বলছেন, জিজ্ঞাসা করছে, আর এই উটগুলো? সাহাবারা বলছেন, এটা আপনার সাহাবা হযরত উসমান উনি পাঠিয়েছেন রাদিয়াল্লাহু আনহু, উনি পাঠিয়েছেন। যে এত মাল দান করেছো? তবে শুনে রাখো, আজকে আমি তোমাদেরকে বলে দিই সাহাবারা, এই উসমান আজ থেকে যদি কোন রকম কিছু ভালো কাজ নাও করে, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি উসমান জান্নাতি, উসমান জান্নাতি, উসমান জান্নাতি। সুবহানাল্লাহ।